আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং অতিথি চেনো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন। এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। ভিডিওতে দেখানো অনুযায়ী প্রতিটি রঙের 5টি করে সমান টুকরো একই সারিতে রাখুন। সকল মাকে একটি করে রঙের সামনে দাঁড় করান। এবার লিডার মা ডাইস ফেললে যে রং আসবে সেই রঙের সামনে দাঁড়ানো মা সেই টুকরোয় পা দেবে। প্রতিবার ডাইস ফেললে যে রং আসবে সেই রঙের সামনের মা এক ধাপ করে এগিয়ে যাবে। এইভাবে যে মা সব থেকে আগে সব টুকরো অতিক্রম করবে সে বিজয়ী হবে। এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। দুর্ঘটনা ছোট হোক বা বড় তা কখনোই বলে আসে না, তাই আমাদের সবসময় সতর্ক থাকা জরুরি। আসুন এই ভিডিওটি থেকে আরও বিস্তারিত জেনে নিই। যদি আমাদের বাড়িতে বা আশেপাশে চুরি হয় বা কোনো গুন্ডামি দেখা যায়, তাহলে পুলিশের সাহায্য নিতে 100 এই নাম্বারে ডায়াল করুন। আমাদের বাড়িতে বা আশেপাশে আগুন লেগে গেলে বা বিস্ফোরণ ঘটলে আতঙ্কিত না হয়ে সাহায্যের জন্য 101 এই নম্বরে ডায়াল করুন। একইভাবে যদি অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটে যাতে মানুষ আহত হয় বা কেউ হঠাৎ হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, তাহলে অ্যাম্বুলেন্স ডাকার জন্য 102 এই নম্বরে ডায়াল করুন। কোনো শিশুর ওপর কোনো ধরনের অত্যাচার হলে তা গোপন না করে 1098 নম্বরে কল করতে পারেন। আপনার শিশুকে এই নম্বরটি মুখস্থ করতে বলুন এবং নিজেকে এটি এই ধরনের ঘটনায় অবশ্যই ব্যবহার করতে বলুন। বর্তমানে মহিলাদের প্রতি অত্যাচার বেড়েই চলেছে। যদি কোনো মহিলার সাথে এমন কোনো ঘটনা ঘটে তবে তাকে 1091 এই নম্বর ডায়াল করতে হবে এবং অবিলম্বে সাহায্য চাইতে হবে। মনে রাখবেন যে আপনি যদি তাড়াহুড়ো করে একটি নির্দিষ্ট নম্বর মনে করতে না পারেন তবে 112 এই নম্বরে ডায়াল করুন। এই সংখ্যাটিকে জাদু সংখ্যা বলা হয়। এখন পর্যন্ত উল্লেখিত কোনো দুর্যোগ বা দুর্ঘটনার জন্য আপনি শুধুমাত্র এই নম্বরে ডায়াল করে তাৎক্ষণিক সাহায্য পেতে পারেন। এখন পর্যন্ত উল্লেখিত সমস্ত কল বিনামূল্যে করা যাবে, তাদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। আপনি আপনার বাড়িতে এই ধরনের একটি তালিকা তৈরি করে লাগিয়ে হওয়া সমস্যা থেকে দূরে থাকতে পারেন। এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন? সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন। চলুন এবার পরের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। মা শিশুকে পাখি এবং পশুর কিছু ছবি দেখান। শিশুকে রং, আকৃতি এবং প্রকারের ভিত্তিতে বর্গীকরণ করতে অনুপ্রাণিত করুন। এর সাথেই প্রথম শ্রেণীর ছবিতে কি কি দেখা যাচ্ছে শব্দে লেখার এবং দ্বিতীয় শ্রেণীর ছবিতে কি কি দেখা যাচ্ছে বাক্যে লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।